সারাদিন শুয়ে থাকে কেন? মার অসুখ হয়েছে, ভালো হয়ে যাবে, যা তুই খেলা করগা। মার লিভারে ক্যান্সার হয়েছে, মাঝে আর কোনোদিন ভালো হবে না। এ কথা সাগুকে ভুলে কি করি? শফিক, কি হলো মা? একটু আমার কাছে আয় বাবা। বলো মা, কি বলছো? শোন বাবা, তুই যে আমার সৎ ছেলে, তোকে আমি কোনোদিন বুঝতে দিইনি। তুমি এই কথা বলছো কেন মা? আমি মনে হয় আর বাঁচবো না। আমি মারা গেলে তুই কখনো সাহুকে কষ্ট দিবি না তো বাবা? না মা, এই তোমার গাছেই কথা দিচ্ছি, আমি কোনোদিনও সাকুকে কষ্ট দিব না। সাকুকে আমি অনেক দূর লেখাপড়া করাবো। যতদিন না ওকে আমি মানুষের মতো মানুষ করতে পারবো, ততদিন আমি বিয়ে পর্যন্ত করব না। তোর কথা শুনি আমি অনেক শান্তি পেলাম। এবার আমি শান্তিতে মরতে পারবো বাবা। কি হলো মা, তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ রে বাবা। মা, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে মা। আমি যে তোমার সদার ছেলে, তুমি কোনোদিনও বুঝতে দাওনি মা গো। এখন আমাদেরকে কে দেখবে মা? ভাই, মার কি হয়েছে ভাই? মা, মা, তুমি কথা বলছো না কেন মা? মা, তোমার কি হয়েছে মা? ভাই, মা কথা বলছো না কেন? কাঁদিসনি ভাই, তুই কাঁদিসনি। মা আমাদের আকাশের তারা হয়ে গেছে। আজ টুকায়ের কাজ করি, বেশি কিছু পানু না। যাই, যা পানু এগুলাই বিক্রি করে দিয়ে আসি। বিক্রি করি কিছু খাবার কিনলে আসি। আমার খুব খিদে লেগেছে। আমার লেগে কি খাবার এনেছিস ভাই? তোর লেগি এদের একটা পাউরুটি নিয়ে এসছি, লে খা। পাউরুটিটা খেয়ে স্কুলে যাবি। ভাই, তুই খাবি নি? না রে ভাই, আমার খিদি নাই, তুই খা। শফিক অনেক কষ্ট করে তার ছোট ভাইকে লেখাপড়া শেখায়। বিদেশে গিয়ে সে তার বড় ভাইকে ভুলে যায়। বলুন স্যার, আমাকে ডেকেছেন কেন? শোনো, আমার মেয়ে পুটি তোমাকে ভালোবাসে। আমি আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন যাইনি। আমি চাই তোমার সাথে আমার মেয়ের পুটির বিয়ে দিয়ে আমার কোম্পানির দায়িত্বভার তোমার হাতে তুলে দিতে। তোমার কি কোনো আপত্তি আছে? না স্যার। তাহলে আগামী শুক্রবার তোমাদের বিয়ে দিনক্ষণ ঠিক করছি। ঠিক আছে স্যার। শোনো জামাই, আগামীকাল আমরা নারায়ণপুর যাচ্ছি। ওখানে একটা নতুন প্রজেক্টের কাজ পেয়েছি, তোমাকে আমার সাথে যেতে হবে। কাজটা তুমি দেখভাল করবে। ঠিক আছে শ্বশুর আব্বা। ওই লোকটাকে আমাদের সাকুর মতো লাগছে। হ্যাঁ, সাকুই তো। আরে ভাই, তুই গ্রামে এসেছিস, আমাকে জানাসনি? জামাই, কে এই লোকটা?
ও, এই লোকটা টোকায়, ও যাকেই দেখে তাকেই ভাই বলে ডাকে। ভাই তুই? এই টোকায়ের বাচ্চা, যা এখান থেকে। চলো জামাই, আমাদের কাজের দেরি হয়ে যাচ্ছে। চলেন শ্বশুর আব্বা। ভাইকে কত কষ্ট করি টোকায়ের কাজ করে লেখাপড়া করানো। ভাই বিদেশে কি বড় লোকের মেয়েকে বিয়ে করলো, আমাকে একবারও জানালো না। আমি তাকে এত কষ্ট করে লেখাপড়া করানো, আর আজ সেই আমাকে চিনতে পারলো না। কি ব্যাপার, গাড়িটা লোকটাকে ধাক্কা মেরে চলে গেল? আরে লোকটা নড়াচড়া করছে না, মারা গেল নাকি? আরে পালস তো চলছে, তাহলে তো মরেনি। যাই যাই, তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাই। আজ তুমি না থাকলে হয়তো আমি মারা যেতাম। তুমি কে বাবা? আমি একজন টোকাই, কিন্তু আপনি কে? তুমি বিউটি কোম্পানির নাম শুনেছো? হ্যাঁ, বিউটি কোম্পানির নাম তো সবাই জানে, সে তো বিরাট কোম্পানি। হ্যাঁ, আমি ওই বিউটি কোম্পানির মালিক। স্যার আপনি? হ্যাঁ বাবা, আমি ওই বিউটি কোম্পানির মালিক। তুমি আমার জীবনদাতা। বলো বাবা, তুমি আমার সাথে কি চাও? না স্যার, আমি কিছু চাইনি। আমি যেটা করেছি সেটা তো আমার কর্তব্য। শোনো বাবা, আমার ছেলে মেয়ে কেউ নেই। তোমাকে আমি ছেলে হিসাবে আমার বাড়িতে রাখতে চাই। তুমি কি আমার সঙ্গে যাবে? কিন্তু কোনো কিন্তু নয়, চলো আমার সঙ্গে। আমারও বয়স হয়েছে, এখন থেকে আমার কোম্পানি তোমাকে দেখাশোনা করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। পুঁটি ছিল আমার, কোথা থেকে ওই সাকু এসে আমার পুঁটিকে দখল করে নিল। ওই সাকুর কোম্পানিকে কি করে ধ্বংস করতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। কি হয়েছে বস? শোনো মিস্টার আরিফ, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? মিস্টার সাকুর কোম্পানিতে গিয়ে 10 কোটি টাকার ললিপপ অর্ডার করে এসো। কিন্তু স্যার, ললিপপের তো চাহিদাই নাই। 10 কোটি টাকার ললিপপ বিক্রি হবে? আরে আমি তোমাকে যা বলছি তাই করো। এটা অ্যাডভান্স দিয়ে এসো, এখানে 2 কোটি টাকা আছে। ঠিক আছে স্যার। কি হলো স্যার, আপনি কাঁদছেন কেন? ওই যে মিস্টার বাদশা 10 কোটি টাকা ললিপপ অর্ডার করেছিল, এখন বলছে অর্ডার ক্যান্সেল। মাল তো আমাদের রেডি, এখন আমরা এই মাল কি করব? আমাদের কোম্পানি শেষ হয়ে গেল। স্যার বলছিলাম কি, বিউটি কোম্পানিকে বললে আমাদের মালটা বিক্রি করে দিত না? ওরা কি দেবে? স্যার একটু চেষ্টা করে দেখলে হতো। ঠিক আছে, তাহলে বলে দেখি। স্যার। ভাই তুমি? হ্যাঁ আমি। কেন, আল্লাহ কি তোর একার? কি হলো, চলে যাচ্ছিস কেন? কিসের জন্য এসেছিস বল। ভাই আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি ভাই। ছোটবেলায় তোর জন্য আমি কি না করেছি। আমি মনে হয় আর বাঁচবো না। আমি মারা গেলে তুই কখনো সাহুকে কষ্ট দিবি না তো বাবা? না মা, এই তোমার গাছ হয়ে কথা দিচ্ছি, আমি কোনোদিনও সাকুকে কষ্ট দিব না। বল তোর কি হয়েছে? মিস্টার বাদশা 10 কোটি টাকার ললিপপ অর্ডার করেছিল, এখন অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। আমার কোম্পানি শেষ হয়ে গেল। ভাই তুমি আমার মালগুলো বিক্রি করে দিতে পারবা ভাই? কিন্তু ললিপপের তো এখন চাহিদাই নেই, এত মাল তো বিক্রি করাও কঠিন। তাহলে এখন আমি কি করব ভাই?
কাঁদিসনি, চুপ কর, আমি দেখছি কি করা যায়। ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই, আমি তোমাকে অনেক অপমান করেছি ভাই। চুপ কর, কাঁদিসনি।